আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ব্যবসায়ের আইডিয়া বানাই এই অধ্যায়ের একটি দলগত কাজ সলভ করব। তো শিক্ষার্থীরা, আমরা পড়ে ফেলি দলগত কাজে কি ইনস্ট্রাকশন দেওয়া আছে। তোমাদের অভিজ্ঞতায় নিজেদের এলাকায় যেসব ব্যবসা সম্পর্কে ধারণা আছে তার একটি তালিকা তৈরি করো। এসব ব্যবসায়ের ধরনগুলো কি কি? এখানে এখানে কি কিছু উৎপাদন করছে, নাকি পণ্য বিক্রি করছে, নাকি কোনো সেবা দিচ্ছে? ব্যবসাটি খুচরা ব্যবসা নাকি পাইকারি ব্যবসা? তো শিক্ষার্থীরা, আমরা দলগত কাজটি সলভ করব এখন। তার আগে বলে দিতে চাই, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শিক্ষার্থীরা খেয়াল করো, সমাধান হিসেবে লেখা হয়েছে আমার এলাকায় যেসব ব্যবসা রয়েছে সেগুলো হলো মুদি দোকান, কনফেকশনারি দোকান, জুয়েলারি দোকান, ইলেকট্রনিক পণ্যের ব্যবসায়ী, তারপর কাপড় ব্যবসায়ী রয়েছে, মাছ ব্যবসায়ী, ফার্মাসিস্ট, তারপর মোবাইলের দোকান রয়েছে, তারপর টেইলারিং বা দর্জির দোকান রয়েছে। এগুলো এক একটি করে ব্যবসা। তো আরো কোনো ব্যবসা থাকলে তোমরা লিখে নিতে পারো এই তালিকার মধ্যে। তো আমরা প্রথমে মুদি দোকানদার সম্পর্কে একটু বিশ্লেষণ করব। যে কয়টি পারা যায় তোমরা বিশ্লেষণ করবা, সবগুলো যে করতে হবে এমনটা নয়। দেখো, এটি হলো সাধারণত খুচরা ব্যবসা। এ ব্যবসায় কোনো পণ্য উৎপাদন করা হয় না। তারা বিভিন্ন স্থানের পাইকারদের কাছ থেকে পণ্যদ্রব্য যেমন চাল, ডাল, লবণ, তেল, আদা, রসুন, তারপর মশলা, চিনি, আলু, পেঁয়াজ, বাচ্চাদের খাবার, দুধ, কোমল পানীয় ইত্যাদি ক্রয় করে ভোক্তাদের নিকট বিক্রয় করে। তারা পাইকারি এবং খুচরা দুইভাবে পণ্যদ্রব্য সামগ্রী বিক্রয় করে থাকেন। এবার আমরা দেখব ইলেকট্রনিক ব্যবসায়ী। এই ধরনের ব্যবসা বেশিরভাগ এক মালিকানায় খুচরা ও পাইকারি হয়ে থাকে। এসব দোকানে টিভি, ফ্রিজ, লাইট, কম্পিউটার, গ্যাসের চুলা, তারপর ইস্ত্রি মেশিন, প্রেসার কুকার ইত্যাদি বিক্রি করে থাকেন। তারা উৎপাদন করেন না। তারপর লেখা হয়েছে জুয়েলারি দোকান। জুয়েলারি দোকান এক মালিকানা কিংবা অংশীদারি খুচরা ব্যবসা। তারা প্রকৃতি প্রদত্ত স্বর্ণ ব্যবহার উপযোগী ও বিক্রি করে থাকেন। হাতের বালা, কানের দুল, গলার হার, টিকলি, নাকের ছল, নোলক, পায়েল, নূপুর, ব্রেসলেট ইত্যাদি পণ্য বিক্রি করে থাকেন। তারপর খেয়াল করো, লেখা হয়েছে ফার্মাসিস্ট। এগুলো এক মালিকানা সেবামূলক ব্যবসা। এ ব্যবসায় কোনো পণ্য উৎপাদিত হয় না। এগুলো বেশিরভাগই খুচরা ব্যবসা হয়ে থাকে, অর্থাৎ যে দোকানগুলোতে ওষুধ বিক্রি হয় আর কি, সেগুলো বোঝানো হচ্ছে। তারপর দেখো মাছ বিক্রেতা। মাছ বিক্রেতা বিভিন্ন জায়গার পাইকারদের কাছ থেকে সব ধরনের মাছ ক্রয় করে ভোক্তাদের নিকট বিক্রি করেন। এগুলো খুচরা ভিত্তিক ব্যবসা। তারপর লেখা হয়েছে টেইলারিং বা দর্জি দোকান। এ ধরনের ব্যবসা হলো সেবামূলক ব্যবসায় প্রতিষ্ঠান। এখানে পণ্য বিক্রি করা হয় না, এখানে কাপড় দিয়ে ব্যবহার উপযোগী পণ্য উৎপাদন করা হয়, যেমন শার্ট, প্যান্ট, থ্রি পিস, পায়জামা, ব্লাউজ, বাচ্চাদের স্কুল ড্রেস ইত্যাদি ছাড়াও বিভিন্ন ধরনের কাপড় তৈরি করেন টেইলার বা দর্জি। তো শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো তোমাদের এলাকায় যে যে ব্যবসাগুলো রয়েছে সেই ব্যবসাগুলো প্রথমে তোমরা এরকম তালিকা তৈরি করে নেবা। তারপর এক একটা করে ব্যবসা তোমরা কি করবা? বিশ্লেষণ করবা। বিশ্লেষণ কিভাবে করবা? এই প্রশ্নে যে রকম আইডিয়া দেওয়া আছে এই আইডিয়া অনুযায়ী তোমরা বিশ্লেষণ করবা। আমরা পরবর্তী ভিডিওতে 4.1 যে ছকটা রয়েছে এটি পূরণ করব। তো শিক্ষার্থীরা ভালো থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।